হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ ভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 12 নবদ্বীপ শিক্ষা মন্দির এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 305 থেকে 308। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য ড্রিমি সেন্ট অফ পাসিং ফ্র্যাগ্রেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ। সেই স্বপ্নালু সুগন্ধ কবিকে মনে করিয়ে দিচ্ছে হার পাস্ট ডেজ, তার অতীতের দিনগুলোকে। নেক্সট, সুইট মিস্ট অফ সামার পল। হিয়ার দ্য ওয়ার্ড পল মিন্স, পল কথার অর্থ হচ্ছে থিক ক্লাউডকে বোঝানো হয়েছে। নেক্সট, ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ড্যাম্প অন দ্য গ্রাস ইন কম্পেয়ার টু ফলস। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, কারণ এটা মর্নিং টিয়ার্সের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার রয়েছে অল সামার ইন এ ডে থেকে, এটা প্রোজ রয়েছে। প্রশ্ন দেখে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আছে। প্রথম প্রশ্ন, দ্য চিলড্রেন ওয়ার স্টার্টেল বাই। ছেলেমেয়েরা কেঁপে উঠেছিল কিসে? বুম অফ থান্ডার, প্রচণ্ড বাজ পড়ার আওয়াজে। দু নম্বর হচ্ছে দ্য রেন ড্রপস ফল অন, বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল দেয়ার নোজেস চিকস অ্যান্ড মাউথস, তাদের নাকে মুখে চোখে। চারটাকে ফিল আপ করতে হবে। এফেক্ট ছিল দ্য চিলড্রেন ক্লোজ দ্য ডোরস। কজ কী হবে? ইট ওয়াজ রেইনিং হার্ড, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। কজ ছিল দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট অ্যান্ড দ্য রেইন স্টার্টেড। মেঘেদের পিছনে সূর্য লুকিয়ে পড়েছিল আর বৃষ্টি শুরু হয়েছিল। এফেক্ট, দ্য চিলড্রেন টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। প্রশ্ন রয়েছে হুইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট। টেক্সটের অথরকে রে ব্রডবেরি ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট। দু নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন হিয়ার আফটার ক্লোজিং দ্য ডোরস অফ দ্যার হাউস। বাড়ির দরজা বন্ধ করার পর তারা কী শুনেছিল? দ্য চিলড্রেন হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। দৈত্যাকার বৃষ্টির ফোঁটা পড়ছিল, তার শব্দ শোনা যাচ্ছিল চারিদিক থেকে। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসার। প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। মেন্টাল উইকনেস অফেন ম্যানিফেস্ট অ্যাজ সেলফ ডাউট। আমাদের যে মানসিকভাবে দুর্বলতা, এটাকে আমাদের সেলফ ডাউট বলা হয়ে থাকে। ফিয়ার অফ ফেলিওর, ব্যর্থতার ভয়কে বলা হয়ে থাকে। অর এ নেগেটিভ মাইন্ডসেট বা নকারাত্মক মানসিকতাকে বোঝানো হয়। হিন্ডারিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড সাকসেস, যেটা আমাদের যে পার্সোনাল গ্রোথ এবং সফলতাকে একেবারে লুকিয়ে ফেলে। However, যাই হোক, recognizing and addressing these vulnerabilities is the first step towards building resilience and mental strength. যাই হোক, এটাকে চেনা এবং অ্যাড্রেস করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের কী করতে হবে, যে আমাদের মধ্যে একটা রেজিলিয়েন্স এবং আমাদের মানসিক দৃঢ়তা এবং শক্তি, সেটাকে কিন্তু তৈরি করতে হবে। ওয়ান ইফেক্টিভ স্ট্র্যাটেজি ইজ সেলফ রিফ্লেকশন। সবথেকে সফল পদক্ষেপ হচ্ছে নিজের প্রতিবিম্ব দেখা। Taking the time to understand the root cause of one's insecurities can provide clarity and insight. সময় নিয়ে বোঝা যে আমার মধ্যে যে সমস্যাটা আছে বা আমার মধ্যে যে ইনসিকিউরিটিস আছে, সেটা কেন আছে, সেটার কারণ খুঁজে বের করা। জার্নালিং থটস অ্যান্ড ফিলিংস ক্যান বি পার্টিকুলারলি বেনিফিশিয়াল। এছাড়াও আমাদের যে চিন্তাভাবনা, অনুভূতি, এগুলো আমাদের পক্ষে বেনিফিশিয়াল হতে পারে। অ্যাজ ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস টু আর্টিকুলেট দেয়ার স্ট্রাগলস অ্যান্ড আইডেন্টিটি প্যাটার্নস অফ নেগেটিভ থিঙ্কিং। আর এর ফলে কী হতে পারে, যে আমাদের মধ্যেকার যে সংগ্রামটা চলছে, আমাদের মধ্যেকার যে নেগেটিভ থিঙ্কিংগুলো চলছে, তার প্যাটার্নটাকে খুঁজে পাওয়া যেতে পারে। সেটিং রিয়েলিস্টিক গোলস ইজ অ্যানাদার ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ ওভারকাম মেন্টাল উইকনেস। মানসিক এই দুর্বলতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে? বাস্তববাদী পদক্ষেপ নিতে হবে। ব্রেকিং ডাউন লার্জার অবজেক্টিভস ইন্টু স্মলার। বড় বড় বিষয়গুলোকে ছোটো ছোটো অংশে ভেঙে নিতে হবে। ম্যানেজেবল টাস্ক মেক্স চ্যালেঞ্জেস ফিল লেস ওভারওয়েলমিং। আমরা যে কাজগুলো করতে পারবো সেই ধরনের কাজগুলোকে আমাদের করার চেষ্টা করতে হবে। সেলিব্রেটিং স্মল ভিক্টরিজ অ্যালং দ্য ওয়ে টু স্টার্ট এ সেন্স অফ অ্যাচিভমেন্ট। আমরা সামান্যতম সফল হলে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে হবে, যে এটা আমার একটা উন্নতি হয়েছে। বোস্টিং কনফিডেন্স, এর মধ্যে কী হবে? দৃঢ়তা আসবে। ডেভেলপিং এ সাপোর্টিভ নেটওয়ার্ক ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এছাড়াও যে আমাদের চারিদিকের সমর্থন, সেটাও কিন্তু প্রয়োজন। সারাউন্ডিং ওয়ানসেলফ উইথ এনকারেজিং ফ্রেন্ডস অ্যান্ড মেন্টরস creates an environment where individual feels safe to express their fears of and seek guidance. যে যখন আমাদের চারিদিকে বন্ধুরা, উৎসাহিত বন্ধুরা থাকে, মেন্টররা থাকে, তারা কী করে? আমাদেরকে একটা যে পরিবেশটা তৈরি করে, সেই পরিবেশে আমরা কিন্তু ভয়মুক্ত থাকতে পারি এবং তাদের সহায়তা আমরা পাই। অ্যাডিশনালি, প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশনস ক্যান হেল্প টু শিফট ফোকাস ফ্রম নেগেটিভ থটস টু এমপ্লয়িং বিলিভস। যে আমরা যখন পজিটিভ জিনিস ভাববো,
তখন আমরা কী করবো, আমাদের সেই নেগেটিভ জিনিসগুলো থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু বিশ্বাস করতে শুরু করবো যে আমার নিজেদের মধ্যে শক্তি আছে। আলটিমেটলি ওভারকামিং মেন্টাল উইকনেস রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স। যাই হোক, আমাদের মধ্যেকার এই মেন্টাল উইকনেস দূর করার একমাত্র পথ হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং ক্রমাগত কাজ চালিয়ে যেতে হবে। ইট ইনভলভস এ কমিটমেন্ট টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট সেটব্যাকস আর পার্ট টু দ্য জার্নি অফ দ্য জার্নি। যে এর ফলে কী হবে, আমাদের যে ব্যক্তিগত গ্রোথ উন্নয়ন সেটা কিন্তু হবে, আর আমাদের যে যাত্রা সেটা কিন্তু আস্তে 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 এগিয়ে যেতে থাকবে। বাই কাল্টিভেটিং রেজিলিয়েন্স ইন্ডিভিজুয়ালস ক্যান ট্রান্সফর্ম দেয়ার মেন্টাল ল্যান্ডস্কেপ অ্যান্ড অ্যাচিভ দেয়ার ফুলেস্ট পোটেনশিয়াল। আর যখন আমরা আমাদের রেজিলিয়েন্সটাকে আমরা আমরা কাল্টিভেট করতে পারবো, তখন কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসবে, মানসিকতার পরিবর্তন আসবে, আমরা কিন্তু পুরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারবো। তো মেন্টাল উইকনেস কীভাবে কাটানো যেতে পারে, এটা হচ্ছে তার উপরে একটা আনসিন। দেখে নাও প্রশ্নগুলো। মেন্টাল উইকনেস অফেন ম্যানিফেস্ট অ্যাজ সেলফ ডাউট অ্যান্ড সেলফ রিফ্লেকশন। ডি হবে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড সি। 2 নম্বর হচ্ছে ওভারকামিং মেন্টাল উইকনেস রিকোয়ার্স। মেন্টাল উইকনেস ওভারকাম করতে গেলে কী প্রয়োজন? পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স। এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। সেলফ রিফ্লেকশন ইজ ওয়ান ওয়ে টু ওভারকাম মেন্টাল উইকনেস, এটা ট্রু হবে। ওয়ান ইফেক্টিভ স্ট্র্যাটেজি ইজ সেলফ রিফ্লেকশন। নেক্সট হচ্ছে সেলিব্রেটিং স্মল ভিক্টরিজ ফস্টার সেলফ ডাউট, এটা ফলস হবে। সেলিব্রেটিং স্মল ভিক্টরিজ বুস্টিং কনফিডেন্স, এটা কনফিডেন্স বাড়ে। প্রশ্ন রয়েছে হাউ ক্যান এ সাপোর্টিং নেটওয়ার্ক হেল্প আস টু ওভারকাম মেন্টাল উইকনেস। উত্তর দেখে নাও। এ সাপোর্টিভ নেটওয়ার্ক provides encouragement, guidance, and a safe environment to express fears, which helps overcome mental weakness. Next হচ্ছে how journaling thoughts and feelings can help us in overcome mental weakness. Journaling helps to express thoughts and feelings clearly and identify negative thinking patterns. Grammar and vocabulary. প্রথম দেখে নাও। In India, in the mystery land of lotus was born a child ধ্রুব। সঠিক ফর্মস অফ ভার্ব বসতে হবে we have been waiting for an hour. Rumela will practice hard until the tournament. Do as directed. Salim Ali's handbook made spotting a bird easy for the layman. Voice change করলে কি হবে? Spotting a bird was made easy for the layman by Salim Ali's handbook. He says I am very lucky. Narration change করলে হবে he says that he is very lucky. The patient will recover soon. Recover এর phrasal verb হচ্ছে get over. The patient will recover soon. Get over হতে পারে বা come round হতে পারে। কামটা হ্যাঁ কাম রাউন্ড হতে পারে। শি গেভ মি এ পেন, ইট ওয়াজ ব্লু ইন কালার। ক্লজ দিয়ে জয়েন করলে কী হবে? শি গেভ মি এ পেন হুইচ ওয়াজ ব্লু ইন কালার। শব্দগুলো প্যাসিমিস্টিক মানে নৈরাশ্যবাদী, নেগেটিভ, হেল্পফুল হচ্ছে সাপোর্টিভ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।